सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की। नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। এটালাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী আল্লাহর পয়গম্বরের প্রতিটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো। সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো। যখন সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ অনেক করিলে সুজা অনর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঈমানের মেয়ার বানাতে সাহাবায়ে কেরামের কি হর ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদিহি তাদাও। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করিগে ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান তোমারও যদি সেভাবে ঈমান আনিতে পারো ফাকাদিহি তাদাও, তোমারা একগুণ সঠিক পথের অনুসারী হইবে। সুবহানাল্লাহ। আল্লাহ আরবে আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া। আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া। ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া। ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া। মুবাশশর বিল জানা কি বি হুই তৈয়ার জো ফহরিস্ত। फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया। फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया। या अय्युहल्लज़ीना आमनू ला तत्तखिज़ू अदुव्वी व अदुव्वकुम औलिया। আল্লাহ ও ইমানদারল খবরদার জুন আর দুশ্মন তোমার আর দুশ্মন ইতেরারে বন্ধু হিসাবে ধারণ করিবা। ইতেরারে বন্ধু না বানাইবা। ইয়াইতে কোনদিন মাহফিলত নয় পূজাত গইই আমাদের আরে দূরের ইতেরা হদ আর আরে মুসলমানরা ঢুকিতে পারিবা নাকি? কেল্লা গেলি ওটা তোর তো সারিয়া মাসের সবার মধ্যে ব্যাগগুলোর আগতি দিলাম। আবার দুর্গা পূজা তো ব্যাগগুলোর আগতি দুনুমি কেকা গেলি ইতে হদের লাইন দুনু ঠিক রেখি দে অন্য ঠিকে সাগর লাই। সারিয়া মাসের সবাদ গেই দে, আটাজারি সবাদ গেই দে, বাবুনগর নানুপুরের সবাদ গেই দে, পটিয়ার সবাদ গেই দে। আল্লাহকে রাজি দেয়া গল্লাই। আবার ইন্দি দুর্গা পূজাত নজর দে শেখে নজদি মিস্টারি বিলিশ নারাজ হইয়ার গই দুনুমিক গেলেন ঠিক রাখতে বলে হাফেজান গার ওয়াসলে খাহে সুলহে কোন বা খাসাম। হাফেজান গার ওয়াসলে খাহে সুলহে কোন বা খাসাম। বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মক্কার কাফেরল হদ্দে লাস্তা মুরসালান। হে মুহাম্মদ তুমি রাসূল নয়। আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে আল্লাহ স্বীকৃতি দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তবে ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক রাসূল। বুড়তিয়ে জনগণে বুদ্ধি রে বানাইয়ে দিলে রাসূল ন।
সরাসরি আল্লাহ নির্বাচিত করি দে এরকম রসুল। যারা রসুলের মানে, যারা মানে তারার লাভ, যারা না মানে তারার ক্ষতি, রসুলের কোন ক্ষতি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই আল্লাহর রসুল দিয়ে আনার স্বীকৃতি স্বয়ং আল্লাহর কোরআনের মধ্যে খনে দিয়ে, ও মাথা না খনে দিয়ে দে আল্লাহ। মানিলে আর লাভ, না মানিলে আর ক্ষতি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মক্কার কাফের হলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানতে, আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তলিবর নাতি হিসাবে মানতে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ঈদের রসুল হিসেবে মক্কার কাফের হলে না মানে। কিয়ামত পর্যন্ত যারা যারা আর নবীরে আদর্শ হিসেবে, রসুল হিসেবে, নেতা হিসেবে, অভিভাবক হিসেবে, মডেল হিসেবে যারা যারা গ্রহণ করিব, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতিয়ে রূপান্তরিত। আর যারা যারা আল্লাহর পয়গম্বরের আনিত এই আদর্শরে লালন নগরী, ধারণ নগরী, মন মতো মন গড়া যেন মনে হয় গরি হাইওয়ানের মতো, পশুর মতো যারা জীবন পরিচালনা করে, ইতারার ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস। তারার আমু গেই সালো গেই, তারা দুনিয়ায় তো ক্ষতিগ্রস্ত, আখিরাতে তো জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আয়াতের প্রথম অংশ লই আলোচনা করার আর উদ্দেশ্য নয়, এর পরের অংশ তুলতে সংক্ষিপ্ত কিছু কথা হইবার নিয়তে ওনার সামনে আয়াতিবে তেলাওয়াত করব। এর পরের অংশ ইদে ওয়াল্লাযিনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। ওয়াল্লাযিনা মাআহু মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। সানারা খান চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী কারা? বেগুন তো বাবরি ওনারা কি হয় যে সাহাবায়ে কেরাম। খান চাই আবার ওনারা কি হয় যে সাহাবায়ে কেরাম। আল্লাহ কোরআনের এই আয়াতিবাদ সাহাবায়ে কেরামের বিশেষত্ব কিছু বৈশিষ্ট্য বয়ান করেন। কি আল্লাহ তোমারও যদি কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের সেই বৈশিষ্ট্য, সেই গুণাবলী অর্জন করিতে পারো, সাহাবায়ে কেরাম যেভাবে অস্ত্র তরবারি হাতিয়ার সামান বিহীন সারা পৃথিবীর বেঈমান কাফের হলর চোখে চোখ রাহি হতা হই হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলত সমগ্র অর্ধ পৃথিবীর হযরত উমরের শাসন করে গিয়ে, তোমারও যদি সেই সাহাবায়ে কেরামরে আদর্শ হিসাবে গ্রহণ করিতে পারো, মেয়ারে হক হিসাবে গ্রহণ করিতে পারো, সত্যের মাপকাঠি হিসাবে গ্রহণ করিতে পারো, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ মুসলমানের হাতে টানে দিবে ইনশাআল্লাহ। কিন্তু তার পূর্ব শর্ত ইদে সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ অপরিহার্য, কম্পালসারি, হামাহাই সাহাবায়ে কেরামের অনুসরণ করা। সাহাবায়ে কেরাম কাকে বলে? সাহাবায়ে কেরামের তারিফ এবং সংজ্ঞা দিতে যাই উলামায়ে কেরাম লেখেন দে সাহাবী হয় যে হুমুল মুমিনুন, তারা ওই সমস্ত ঈমানদার আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান আই মা ইসতিমরারিল ঈমান। ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা
ঈমান সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সোহবত পাইয়ে সান্নিধ্য অর্জন করি গিয়ে সাক্ষাৎ করি গিয়ে এবং যেই ঈমান লই সাক্ষাৎ করি গিয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামত অবিচল অটুট আছে, এই ভাগ্যবান মানুষ ওনারা হয় যে খানাও সাহাবায়ে কেরাম। যদি এ নয় হনজ্ঞ মানুষ ঈমান সহকারে হুজুরুল্লাহ সাক্ষাৎ করি সাহাবী ওই বাড়ি দেশে নিজের দেশত আসছে আয়ের মাঝখানে আবার মুরতদ গিয়ে ঈমান হারাও গিয়ে কিছুদিন পরে আবার যাতে বুঝো দেশে আবার ঈমান আনবে। হয়তো এই যে দ্বিতীয়বার ঈমান নিবে এই ঈমানি আনলে যদি আবার হুজুরুল্লাহ সাক্ষাৎ নগরলে ইবে সাহাবী হইতে না কিয়া যেই ঈমান লই হুজুরুল্লাহ সাক্ষাৎ হইয়ে সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল ন আছে। মাঝখানে মুরতাদ গিয়ে পরবর্তী আবার তওবা করি ঈমান আনিয়ে এই যে দ্বিতীয়বার ঈমান আনিয়ে এই ঈমান লই পুনরায় আবার নবিল্লাহ সাক্ষাৎ হওয়া তৈবের সাহাবী হওয়া যাবে। সাহাবায়ে কেরামর যে বৈশিষ্ট্য গুণাবলীর কথা আল্লাহ বয়ান করি গিয়ে তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম তারার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য যে তারা বেঈমান কাফেরের মোকাবেলা খুব কঠোর, কোনো আপোষ নাই, লিয়াজু নাই। কাফেরের মোকাবেলা সাহাবায়ে কেরাম একেবারে কঠোর, একেবারে কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার এই আয়াতের অংশ ইয়ানোর যথাযথ বাস্তবায়ন করি দেখাই দে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবসময় একখান কথা ওনারা মনত রাখবেন, আর তুন জানাতা হন দরকার। মুসলমানে যদি মতবিরোধ, ইখতিলাফ, মতানক্ষ, ফাটাফাটি, দলাদলি বাড়ি যাগই সবসময় বেঈমান কাফের হলে একটু নব্য সুযোগ খামা হাইলইতে যায় কি মানন না ইতের আর হজ্জাত লাগাই দে কি আল্লাহ এটা কত দল ওয়াবি সুন্নি খরা দর মিডিয়া তিতা নরম শক্ত বেচ্চা টুপি গুল টুপি চারটা টুপি কিয়ামি বেকিয়ামি আজাদ দললে বেগিন বেঈমান কাফের হলর ষড়যন্ত্র তারা মুসলমান হল ভিতর এই দ্বন্দ্ব ইবার রাহি দিয়ে দেখি আল্লাহ যাতে মুসলমান মারাইতে পারে আর সারা পৃথিবীর নেতৃত্ব বেঈমান কাফের হলে দখল করে রাখতে পারে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের একজন বিখ্যাত সাহাবী, পারদর্শী দূরদর্শী একজন সাহাবী, দমস্কের গভর্নর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন জিবের আল্লাহর পয়গম্বর উপাধি দি আল্লাহর পয়গম্বরের দুইজন কন্যা সন্তান উসমান রাদিয়াল্লাহু আনহুরে শাদি দি এবং আল্লাহর পয়গম্বরে আরো একথা হই দে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর নবীর কন্যা দুজন ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর নবী অনুভূতি প্রকাশ করে সদায় উসমানের আখলাক চরিত্রের উপর এত বেশি খুশি দে আত্মন যদি আরোগ্য উপযুক্ত মাইয়া তাহিলে ইবো আই উসমানের সাথে দিতেন। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সবাই হলে ইহুদি হলের ষড়যন্ত্রে যখন শহীদ করে দিয়া গিয়ে এখন মুসলমান হল ভিতর একটু মতবিরোধ দেখা যায়। কিভাবে মতবিরোধ? মুসলমান হলের এক গ্রুপে হচ্ছে
আগে উসমান হত্যার বদলা, তারপরে আরা বেগুনের নেতৃত্বে আরা হযরত আলীর হাতত বাইআত গ্রহণ করে আলীরে সমগ্র মুসলিম বিশ্বের খলিফা হিসাবে নিযুক্ত করবে। কিন্তু হযরত আলী হতে না, আর ভাই উসমান শহীদ হইব, আই উসমান হত্যার বদলান আর শাসন আমলত করতাম চাই, আলাদা ট্রাইব্যুনাল করি, সাক্ষী রেডি করি, এখন তাৎক্ষণিক বিচার করা যেত না। কিয়া সবাই হলর জিবের লিডার আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমেনের রাজধানী সনাআ নামক গ্রামতুন আইরে মদিনার মুসলমান হলরে উস্কাই এটা কিছু সাধারণ মানুষ হলরে যোগ করি হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নির্মম ভাবে শাহাদাত বরণ করাইয়ে ইন সাক্ষী গঠন করতে সময় লাগিব, আলাদা ট্রাইব্যুনাল গঠন করা পড়িব। এতদিন পর্যন্ত রাষ্ট্র যদি নেতৃত্ব হারা হয়ে যাবে, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, মুসলমান একে অপরের আর কে মানত নয়। হযরত আলী উম্মতরে এক রায় বললাই নিজে খেলাফতের বাইআত গ্রহণ করে, আর আর কিছু মানুষ দামেস্কত যাই হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যাইরা হদ দে, আরা আগদি উসমান হত্যার বদলা তারপরে আলীরে খেলা খলিফা। আসলত মানুষ শুন খারা, মানুষ হইদা খারা, তার একমাত্র জবাব যারাই হযরত উসমানের শাহাদাত বরণ করাইয়ে তারাই হযরত আলীরে বাইআতত লাগাই দিয়ে তারাই আবার দামেস্কত যাইরে হযরত আমিরে মুআবিয়ারে উস্কার, ও আমিরে মুআবিয়া উসমান শহীদ হইয়ে এই যে শুনিয়ে শুনিয়ে 8 দিন নয় আলী খলিফা হই বললাই বাইআত শুরু করে দিয়ে আর তুন লাগে দে উসমান হত্যার পিছে কেন আলীও জড়িত আছে। আল্লাহর নাউজুবিল্লাহি মিন যালিক। এই সবাই হলে মুসলমান হলর ঐক্য একতা এবারে নষ্ট করি বললাই হযরত আলী এবং হযরত মুআবিয়া দুজনের মাঝখানে আবার দ্বন্দ্ব বাজা দিয়ে হযরত মুআবিয়ার দাবি যে আগে উসমান হত্যার বদলা তারপরে আলী খলিফা, আলীর দাবি যে না আগে আয় খলিফা, আর নেতৃত্বে আর বাইয়ের বদলা হত্যার বদলা আই লইব। এই হযরত আলী এবং মুআবিয়ার মাঝখানে একখান মতবিরোধী। ইয়ত মুসলমানদের করণীয় কি? তাওয়াক্কুফ। অনেক আলীর পক্ষে যাই মুআবিয়ারে গাদ্দার ডাজনে পারিবেন নাউজুবিল্লাহ, মুআবিয়ার পক্ষে যাই আলীর বিরুদ্ধে করিতেছেন না। হযরত আলী আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, বিশ্বস্ত বিখ্যাত পয়গম্বরের আপন চাচাতো ভাই, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইবইদ আল্লাহর পয়গম্বরের জামাই। আর হযরত মুআবিয়া ইবের প্রতি আল্লাহর পয়গম্বরের কতটুকু বিশ্বাস যে কাতাবে ওহী যারার মাধ্যমে আল্লাহর পয়গম্বরে ওহী লেখাইতো ইল্লা আল্লাহর নবীর বিশ্বস্ত 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে একজনই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া ইবা এমন একজন বিখ্যাত বিশ্বস্ত সাহাবী জিবেল্লাই আল্লাহর পয়গম্বরে খুতবার মাঝখানে দোয়া করিয়ে দেয়, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। ও আল্লাহ, অনে আর আমিরে মুআবিয়ারে জগতল্লাই পথ প্রদর্শক এবং অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করো। হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলীর মাঝখানে যেহেতু একটু মতবিরোধ হইয়ে ইনর মুশাজারাতে সাহাবা হয়, হন এক পক্ষে যাই হন সাহাবীর বিরুদ্ধাচরণ করা যেত না। এই তৎকালীন সময়ে রোমের খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার হাসে একখান সিডি লিখি, ওই আই শুরুতে মুকদ্দমাত কইলাম ভূমিকা সব সময় মুসলমানের ভিতর যদি মতবিরোধ একতলাপ দ্বন্দ্ব দেখা যায়, তৃতীয় পক্ষ আর একজন বেঈমান আইর সুযোগ লইতে চায় সব সময়। হযরত আমিরে মুআবিয়া এবং হযরত আলী দুজনের মাঝখানে যেহেতু দ্বন্দ্ব, তখন রোমের খ্রিস্টান বাদশাহ আমিরে মুআবিয়ার হাসে একখান সিডি লিখি। সিডিত কি আছে? আমিরে মুআবিয়ার হাসে রোমের খ্রিস্টান বাদশাহ লেখে দে, ও
ও মুআবিয়া, বিশেষ সূত্রে আয় জানিত পেরগি তোমাল্লাই এবং হযরত আলীল্লাই গড়মিল চলেন, মতবিরোধ চলেন, এখতালাফ চলেন, মতানৈক্য চলেন। তুই ফিসপা নইও, আই তোমার পক্ষে আছি। আলীর বিপক্ষে তোমার পক্ষে যত অস্ত্র ভাটা ভরে ট্রেনিং প্রাপ্ত যত সেনাবাহিনীর প্রয়োজন হয়, আই রুমর বাদশাহ তোমার পক্ষে আলীর বিপক্ষে সেনাবাহিনী, আলীর বিপক্ষে অস্ত্র আই ফাটাইও। তুই পিসপা নইবে, তুই আলীর যুদ্ধ শুরু করো। হনহদে ওই যাও ওরসন মেশিন দেখুন আর সাইডে কি বুঝুন না কিছু হদ দেখো না। রুমর খ্রিস্টান বাদশা এই লেখেন প্রস্তাব যদি আর বর্তমান প্রচলিত রাজনীতিবিদ যারা আছে তারারে দিয়া যায়, কি হইব? ঠিক আছে রাজি। মানুষ মরিয়ে প্রয়োজনে যার নাম যোগ্য আর তুই গীতলা আর আয় ক্ষমতা পাইলই। এখন আর রাজনীতির মূল লক্ষ্যই দিয়া আর আল্লাহর পয়গম্বরের নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন নিজে অর্জিত ক্ষমতা, পুরা খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব উম্মতরে এক গরিব আল্লাহ বলি হযরত আমিরে মুআবিয়ারে ডাহি হযরত হাসানে খেলাফতের দায়িত্ব পুরো আমিরে মুআবিয়ারে দিয়ে দিই। আর আই ক্ষমতা পাইবুল্লাহ নিজের আপন বাইরে মারি গেলেন। রুমর খ্রিস্টান বাদশাহ যেহেতু আমিরে মুআবিয়ার হাসে এই সিডি লিখকে, সিডির কি জবাব দিয়ে কি উত্তর দিয়ে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তথাকথিত খ্রিস্টান বাদশাহ রুমর বাদশার সেই সিটির জবাবত যেই উক্তি, যেই বাক্য, যেই ঐতিহাসিক বক্তব্য আমিরে মুআবিয়ায় দিয়ে ইতিহাসবিদ লেখতে আজিয়া সারা বিশ্বর প্রায় 57 মুসলিম কান্ট্রির যত মুসলিম বড় বড় লিডার নেতাওয়াল আছে তারা যদি শুধু সেই আমিরে মুআবিয়ার বক্তব্য হুবহু নকল করে, হুবহু কপি করে, আমিরে মুআবিয়ার সুরে সুর মিলাই যদি সেই বক্তব্য উপস্থাপন করে, ইসরায়েল ন, আমেরিকা ন, রাশিয়া ন, ইউরোপ ন, সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন মুসলমানের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য সারা পৃথিবী। রোমর খ্রিস্টান বাদশার জবাবত আমিরে মুআবিয়ায় উত্তরত লেহেদ দে, সর্বপ্রথম সম্বোধন করে দে, ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা, আলী একজন মুসলমান, আই মুসলমান, আর মুসলমানে মুসলমানে মতবিরোধ তাহিব, দ্বন্দ্ব তাহিব, এখতালাফ তাহিব, বেয়ে বেয়ে অনেক ভুল বুঝা বুঝি হইব, ইন আরা বইয়েরা আরা সমাধান করি লইম। এই সুযোগত তুই খ্রিস্টান বাদশা আর ভাই আলীর বিপক্ষে আর সহযোগিতা করি বললাই অস্ত্র ফাটাবি, আর ভাই আলীর বিপক্ষে আর সহযোগিতা করি বললাই সেনাবাহিনী ফাটাবি। এই রুমর খ্রিস্টান বাদশা, আমি আমিরে মুআবিয়ার শেষ বক্তব্য ইয়ান, তুই যদি আলীর বিপক্ষে আর পক্ষে তরবারি ফাটস, আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আশিদ্দাউ আলাল কুফার জু হককা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জু হককা কালামায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কবি দিলকশ পায়ামায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কবি দিলকশ পায়ামায়া, মুবশর বিল জানা কি भी हुई तैयार जो फहरिस्त, फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया, फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর
পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আছিল হন কাফেররে মুসলমান হলর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার হনকের সুযোগ না দে ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আজ সারা পৃথিবীর মধ্যে মুসলমান লাঞ্ছিত অপদস্থ নির্যাতিত মজলুম কারণ কি মুসলমান হলে বিচারক বানাতে হারে পৃথিবীর শ্রেষ্ঠ কাফের যারা তারা রে মুসলমানের বিচারক মানে দেহারে বেঈমান হলরে আর সাহাবায়ে কেরাম মুসলমানের অভ্যন্তরীণ বিষয়ে পৃথিবীর কোন বেঈমানের সুযোগ না দেয় ইয়ান সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের প্রথম বৈশিষ্ট্য ইদে তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর দুই নম্বর রহমাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় বৈশিষ্ট্য ইদে বেঈমান কাফেরের মোকাবেলাত যত কঠোর তার চাইয়ে আরো বেশি আন্তরিক একে অপরল্লাহ রহমা ও বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল একে অপরের প্রতি দয়ালু আন্তরিক কেন দয়ালু এক যুদ্ধের ঘটনা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাই নিজে বর্ণনা করেন এক যুদ্ধের মধ্যে আর একজন ভাই জিহাদত অংশগ্রহণ করিবার লাই শরীক হইবার লাগে আর হানত খবর হইছে আর ভাইয়ে বেশি আঘাত পাই আর ভাইয়ের সমস্ত সিনাত মধ্যে ব্যাগুন তীর মুসলমান কাকে বলে যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরলর তীর যদি সিনাত মধ্যে লাগে ইবারা হয় যে মুসলমান যুদ্ধের মধ্যে মুসলমানের তীর ভরে তো হঠাৎ বুকত নাকি ভিডিওত মুনাফেক হলত তো লাগিবে তো ভিডিওত ইয়া যুদ্ধের ময়দানত দেই ইয়ান মুনাফিকের লক্ষণ আর যুদ্ধের ময়দানত সিনা কুলিয়ে রে বেঈমান কাফেরের মোকাবেলা সামনে অগ্রসরণ ইয়ান ঈমানদারের আলামত সুবহানাল্লাহ আনমন বাসম কে রুজে জঙ্গ বিনি পুশতেমান আনমন বাসম কে রুজে জঙ্গ বিনি পুশতেমান আমনম कंदर मिया ने खाक खूबी नी सरे काके जंग आरद बखूने खेश बाजी मी कुनात रोज मैदावा के बगुरी जद बखूने लश्करे हजरत खुज़ैफा इब्नुल यमान রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বর্ণনা করেন আর হানত যেত খবর এসে আর ভাইয়ে বেশি ব্যথা ভাইয়া আর ভাইয়ের সন্তানের যুদ্ধের মাঠত গেলাম হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহর পয়গম্বরের একজন আদরিকে বিখ্যাত সাহাবী ইবাই নিজে বর্ণনা করেন যুদ্ধের ময়দানত মধ্যে যাইরে আয় আস্তে আস্তে সাইর আর ভাই হন্ন যাইতে যাইতে মাঠর এক কোণত মধ্যে দেখতে সমস্ত শরীরের মধ্যে রক্ত রঞ্জিত সমস্ত শরীরের মধ্যে ক্ষত বিক্ষত তরবারির আঘাত মানুষ একটা লড়ের ফান লাগের আই যাইরে দেখতে প্রথমে চেহারা পরিচয় করিত না পারে আগাগুড়া রক্ত যাইরে দেখ দিবার খনিকে নয় ইবই আর বাই জীবের সন্ধান আই যুদ্ধের মাঠে সুবহানাল্লাহ হুযায়ফা ইবনুল ইয়ামান কইতে আই যাইরে আর ভাইয়ের সামনে দাঁড়াইলাম আর ভাইয়ের পরিচয় দিলাম অবাই আইসি আমার সাগল্লাই তখন আর ভাইয়া হদ দবা একটা পানি খাবো কি তো দে শুধু পানি খেয়াল লাগো শেষবারের মতো ভাইয়ে যদি ভাইয়ের হাজার কিছু নয় শুধুমাত্র একটা করে পানি চাইয়ে দে হুযায়ফা ইবনুল ইয়ামান হদাই দূরে যাইরা আর বেকত পানি আছিল দে তুন পানি লই পানির গ্লাস আর ভাইয়ের হাতত দিলাম
বাইয়ের হাতত দনের পরে আর বাইয়ে পানি খাই বললে মুখ পর্যন্ত আইনে হঠাৎ করে আরেক জায়গাত কোনো আওয়াজ দে পানি 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 আর বাইয়ে পানি খাই বললে মুখ পর্যন্ত লগিয়ে দে সেই পানির গ্লাস এতুন এক ডুব পানিও আর পান করে তাড়াতাড়ি আর হাতত দিবিলেই দিয়ে রহত দবাই ওই পারে আর তুন বারা বেশি আর বাইবার তুন পানির পিপাসা লাগিয়ে দে ওই পারে আই না হাইম পানি একেবারে জন্নত যাইরা খাইম মই তাড়াতাড়ি যা আর বাইবার একটা পানি হাওয়া গই সুবহানাল্লাহ तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम डॉक्टर इकबाल बयान करें तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम तुम खता कारो खता बी वो खता पूछ करीम तुम खता कारो खता बी वो खता पूछ करीम चाहते सब है कहूँ और जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम पहले वैसा कोई पई दात करे कल्ब सलीम थारा सिलन दया राकर डॉक्टर इकबाल साहबाई करामर शान बयान कर दे थारा सिलन दया राकर तुमरा सभी हिंसो काजी थारा सिलन दया রাখর তোমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলের তোমরা সবই দুষ্টি কুজি যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বুথল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি আর তো এনে বন্যা বর্গী বাংলা বই জসিমউদ্দিনের কবিতা আমি হব সকাল বেলার পাখি তারপর হ না সবার আগে উঠবো আমি কুসুমবাগে উঠবো আমি ডাকি কি আছে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারির মুখে ফন্না হইতে স্কুলত খুব সুন্দর ভরাইয়ে নিজে না হাইয়ে রে অফররা খাবাইবিয়া ইন ফরিয়ে ফরিয়ে রে বড় উচ্চ পদত গিয়ে আতত যাতে খলমা গিয়ে অবাই নিজের গিন অফরজনরা খাবাইব দূরের কথা সরকারি ভাবে বরাদ্দ হইয়ে দে জনগণের হকিন কলম দি গুতাই গুতাই হাড়ে হাড়ি ইন ব্যাগিন দুর্নীতির মাধ্যমে বিদেশত যাইয়ে রে পাচার করে দিয়ে দে বড় বড় শিক্ষিত হলে ফন্না দাও ভরিয়ে কিন্তু বাস্তবায়ন না করে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাইতুন ফানি লইয়ে রে দ্বিতীয় ব্যক্তি জিবে ফানি খুঁজিবার আছে গিয়ে দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ইবাইও ফানি খাইবল্লাই ফানির গ্লাস ইবা মুখ পর্যন্ত আইনি হঠাৎ করে দেখা যাক তৃতীয় আরেক ব্যক্তি ডাক মারের ফানি 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 উন তো একই মাদ্রাসার ছাত্র একই উস্তাদের ছাত্র উস্তাদ ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরি খানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগুণর শিক্ষা হই দেখই ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা নিজে নাহাই অপররা খাবন এই শিক্ষা তারা গ্রহণ করিয়ে আল্লাহর পয়গম্বরতুন দ্বিতীয় ব্যক্তি জিবে আছে ভাইও ফানি খাইবাল্লাই মুখ পর্যন্ত আইনে সাথে সাথে তৃতীয় আরেক ব্যক্তি খর দে ফানি 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 এন খনের সাথে সাথে দ্বিতীয় ব্যক্তি ভাই বলে ফানি না ভাই হুযাইফা ইবনুল ইয়ামান রহত দবাই ফানি আই না খাইম প্রয়োজনের জন্য তো দেখাইম মই তাড়াতাড়ি ওই আমার ভাই জি ভাই ফানি খুঁজের কিভাবে ফানি দিয়েইও হযরতে হুযাইফা ইবনুল ইয়ামান হদ
আয় তাড়াতাড়ি পানির বোতলই বেলই, পানির গেলাসই বেলই। তৃতীয় ব্যক্তির হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি ইন্তেকাল হয়ে শাহাদাত বরণ করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম, ইগো শহীদ গিয়ে আয় আবার দূরিয়ে রে। সর্বপ্রথম আর বাইরে পানি হাওয়া গল্লা চাইলাম দে, আর বাইর হাসা আইলাম, আর বাইও আই আইতে আইতে শহীদ গিয়ে পানির গেলাস আপনা জায়গা তা গিয়ে হনকে পানি খাইয়ে যাইতে না পারে। একজনে অপরজনের প্রাধান্য দিতে দিতে সমস্ত সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আছিল দিয়ান একে অপরের প্রাধান্য দিতে দিতে যেমন পানি সেইভাবে তা গিয়ে হনকে পানি খাইতে না পারে। একজন অপরজনের লাই এভাবে আন্তরিক আছিল আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম। तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम खता कारो खता दीवो खता पूछ करीम। तुम खता कारो खता दीवो खता पूछ करीम। चाहते सब है के हो औ जे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। रुहमा ও বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দুই নম্বর গুণ হইতে বৈশিষ্ট্য হইতে তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর। দ্বিতীয় নম্বরের মধ্যে তারা একে অপরের প্রতি আন্তরিক। ইয়া হইতে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। আর আরা মুসলমানে মারামারি কিয়ার নাম কিয়াই শুনিন না পারে। বন্ধুত্ব ঘরের ইস্কনের সদস্য হল্লাই এলে মুসলমান আছে না নাই? তখন নামাতে থাল্লাই এক গলা হাতি লইতে বেইমান হল্লাই নিজের বাইল্লাই নামাতে 13 বছর। থাল্লাই এক গলা হাতি লইতে বেইমান হল্লাই নিজের বাপ্পাল্লাই নামাতে 6 মাস। এলে মুসলমান নিষ্কর্মা বদনসিব বেহাইয়া মুসলমান সমাজত আছে না নাই? এই চরিত্র দিয়ে বেঈমান কাফেরর গোলামি ছাড়া কোনদিন আজাদি অর্জন করিতে না পারিবে। গোলামি না আজাদি, এই আজাদি যদি অর্জন করতে চাইলে অবাই মুসলমানের ভিতর ভাতৃত্ববোধ আন্তরিকতা তৈরি করো। বেঈমান কাফের জুনরে আল্লাহ জানর দুশ্মন হইয়ে তারারে দুশ্মন মনে করো। আর কথা নয়, আল্লাহ পাকে বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ ও ইমানদারল খবরদার, জুন আর দুশ্মন তোমার আর দুশ্মন ইতেরারে বন্ধু হিসাবে ধারণ করিবা, ইতেরারে বন্ধু না বানাইবে। ইয়াইতে কোনদিন মাহফিলত নয় পূজাত গেই আমাদের আরে দূরের ইতের আহত আর আরে মুসলমান ঢুকিতে পারিবা নাকি? কেল্লা গেলি ওটা তোর তো সারিয়া মাসের সবার মধ্যে ব্যাগগুলোর আগতি দিলাম, আবার দুর্গা পূজা তো ব্যাগগুলোর আগতি দুনুমি কেকা গেলি ইতে হতের লাইন দুনু ঠিক রেখি দে অন্য ঠিকে চা গল্লাই সারিয়া মাসের সবাদ গেই দে, আটাজারি সবাদ গেই দে, বাবুনগর নানুপুরের সবাদ গেই দে, পটিয়ার সবাদ গেই দে। আল্লাহকে রাজি দেয়া গল্লাই আবার ইন্দি দুর্গা পূজাত নজর দে শেখে নজদি মিস্টারি বিলিশ নারাজ হইয়ার গই দুনুমিক গেলেন ঠিক রাখতে বলে হাফেজানগার ওয়াসলে খাহে সুলহে কোন বা খাসাম। হাফেজানগার ওয়াসলে খাহে সুলহে কোন বা খাসাম। বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। রুহামাউ বাইনাহুম। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের দ্বিতীয়
বৈশিষ্ট্য ঈদের তারা একে অপরল্লাই আন্তরিক, একে অপরল্লাই দয়ালু। বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হওয়া পড়িব। মুসলমানের ভিতর একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা, মায়া মমতা ইন বজাই রাখা পড়িব। লাভ কি হইব? সেই সাহাবায়ে কেরাম হলে যেভাবে সারা পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম হলে বিজয়ের ডঙ্কা বাজাইয়ে, এমনকি এই গুণীন তাহানোর কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে জমিনত তুতাইর আওয়াজ করে গিয়ে সাথে সাথে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গিয়ে সুবহানাল্লাহ। তার একখান দৃষ্টান্ত আয় দিন হুজুর আগিয়ে ভাবলাম। আচ্ছা হারা হল একখান দৃষ্টান্ত দিন। এক সময় হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আরে যাতে মিশরের প্রতিনিধি বানাই, গভর্নর বানাই রে, আরে যাতে নাকি ফাটাইয়ে উমর, হযরত উমর ঈদের রাষ্ট্রনায়ক। তো মিশরের মধ্যে জনের পরে দিলাম দেন নীলদরিয়া জিয়ানা জিয়ান ফুয়ে গিয়ে ওই ইয়ান এন ফুয়া ফুয়ে গিয়ে ওই যে ফেট লইয়ে ফেট আর দেশ তো ফোর কুড়াইতে চাইলে পানি দেখতে ইসে এর কতদিন রায় যায় ফেট লই যায় গই ইয়ো দরিয়াই আর মধ্যে ফেট লগি ওই কোনো বিকে পানি নেই। সাগরত না তাইলে হালত তাই বনো বঙ্গোপসাগর ফুয়ে গেলে কুচিনা হালত পানি পাইবেন না সেইকত তো পানি নৌড়ের ফোর ফুয়ে যার গই সমস্ত মানুষ বেগুন হাহাকার। মানুষ হল আইরে আমর ইবনুল আসর কত ও মুসলমান খলিফা তুই নুয়াইশতে না জানিবে এই হালত মধ্যে যদি পানি আনতে চাইলে ডালি দিয়া করে কি ডালি ডালি দিলে তুই পাইবে এতে পানি আনলে পানি না পাইবে। আমর ইবনুল আস কত মুসলমান তো ডালি বিশ্বাসী নয়, ডালি কেন দিও হতে তুই না বুঝবি আর দেশে বহু জায়গা তাইলে আছে তাদেরকে হনার লাগার যদি ইমাম সাহেব আইলে নোয়ামিকে আগজ্ঞ বিধেয় গিয়ে এসে দেরি তো মানুষ হতন যাইরে হয় হুজুর তুই নোয়াইশতে না বুঝিবে বুঝিও না আর এটা মোনাজাত ডবল এবার 12 বছর ফান্না করি মোনাজাত ডবল না সিঙ্গেল না ক্যাবে নগরলে আর ইয়া ন করে তুই ভরাই যাওয়ার জন্য মাতব করি না এটা নগর গিয়ে ইমাম হলার মুখে মুখে নামাইতেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ইমাম সাহেব বললে বেয়াদবি মূলক আচরণ মুখে মুখে মাথা দেয় হারা ঘরের মধ্যে বুকুর ফিরে হাই যারা তারা যৌতুকলো বিয়া করে দেয় বজুর এটা হনা প্রতিবাদ করি না পারে বউ যাতে দর করে গেল দি ফেলে যেত ইমাম ধরে যাই ঠ্যাং দলের ও একটা বালুকা তো বালুই কেন তুই ফুরিবি দে না তুই ডলিলে থকটাঙ্গা বালু নেয় না বাজিব বুঝিবেন দে ইতারা যে বউ ফিরতি ইমাম সাহেব যেন নুয়াইলে বহুত মানুষে যাইরে হয় দুজোর অনেক নবুঝিবেন হয় আমর ইবনুল আসর কত ও খলিফা অনেক নবুঝিবেন এটা ডালি দিয়া পরে আমর ইবনুল আস কত মুসলমান তো ডালি বিশ্বাসী নয়। মুসলমান কি নয়? ডালি বিশ্বাসী নয়। হয়তো ও ডালি বিশ্বাসী হয় নয় ই নাই ইতে পরে কিন্তু মুশকিল যদি পানি হটে ভাইবে হয়তো আমিও চিন্তা করি তো পানি হটে ভাইও আচ্ছা আর উর্দু যাবে আসি বেরো খবর দি আমর ইবনুল আস হযরত উমরের হাসা খবর পৌঁছাই হযরত উমর একখান সিডি লেখকে নীলদরিয়াল্লাই ইয়াল্লাই নীলদরিয়াল্লাই আল্লাহ দেখিও নিয়া নবীর আদর্শে আদর্শবান হইলে তারার সিডি শুধু মানুষে বুঝতে নয় সাগরের পানি পর্যন্ত তারার সিডি বুঝতে সক্ষম হয় সুবহানাল্লাহ। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জান্দি বিলব্ধ যুবকল খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার মজা কেন বুঝিবে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিডি লেখকে নীলদরিয়ার হাসে সিডির ইবারত কি আর দেশত খনিকে তো কিছু চাইলে ছোট করি নরম ভাষায় চা করে বছরের শুরুতে সারিয়া বছর ফুয়াবর্তি করে থেকে খোরাকে কা ক্ষমা করেন তো মতন সরি আছে কি হওয়া করিব হুজুর সবার মধ্যে আর খারাপ তো দোয়া করু ঠিক ই না করি কিন্তু বুঝছেন না আরেকটা গরিব মানুষ আর ফুয়াকে বর্তি করো খোরাকে কা ক্ষমা দিয়া করিব ইয়ে নাই করিব এটা যেই যদি আম বলে হুজুর খোরাকে 200 গিয়ে তো ব্যাগ দিলে অসুবিধা আছে
বেয়াদবি না? কিন্তু উমর ইবেন নয়, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল দরিয়ায় যেতে পানি ফুয়ে গিয়ে ফানিলে সিডিলে হেদে এডে পর্যন্ত উমরের নরম হন হতা নাই কিয়া। এবার নরম হয় দিন ন বুঝে, এবার নিজে ব্যক্তিগতভাবে বেশি নরম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে বেশি কঠোর, তার নাম হইল উমর। এতলা রসুল হদার উমর জিন্দি আড়ে শতানত দোনোড়ে। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता, उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। सिडित लहत देखी নীল দরিয়ার খেতাব করিয়ে হযরত উমর রে নীল নদ, ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি ওয়া ইন কুনতা তাজরি বিআমরিল্লাহি তাআলা ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার। এই নীল নদ, তুই যদি তোর পক্ষতুন প্রবাহিত অস, তোর সেই পানি মুসলমান হলতুন প্রয়োজন নাই। তুই যদি তোর পক্ষতুন প্রবাহিত অস, তোর পানি মিশরের মুসলমানের তো প্রয়োজন নাই। তার অর্থ কি? প্রয়োজনে এতন পানির টাঙ্কি ভরি ভরি মিশরের মধ্যে পানি সাপ্লাই করি তোর পানি না লাগু এন হদ। আর তুই যদি রে আল্লাহর হুকুমে প্রবাহিত ওইটা হস, সেই আল্লাহর রসুলের প্রতিনিধি উমরে সিডি দে, এই সিডি আর ফোনের সাথে সাথে প্রবাহিত হয়ে যাবি। সুবহানাল্লাহ। সিডি লইয়ে রে গিয়ে আমার ইবনুল আসরে মানে মুসাল্লা রুজুর আমার খলিফা কিছু হই না, হয়তো সিডি একটা দিয়ে হাল্লা হয়তো নীল দরি আল্লাহ মানে আসে অন যদি সিডি লেখন দয় ওই হাল্লা লেখত দে হাজু গাছ আল্লাহ হাজু গাছ সিডি বুঝি আল্লাহ। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, सबक फिर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। ওই হতা হচ্ছে না। আর জলজিয়াটা খুব মানুষ জান পর্যন্ত ডালি দিয়ে মানিয়ে নিতে কষ্ট হইয়ে এরা সপ্তাহ বাদ আসছে দে তুই না হসপাট একখান দিয়ে মানিয়ে আনা হচ্ছে না। ই তোমার ইন ঘর হচ্ছে নাকি ইন্নে মুসলমানে ই জিগা হচ্ছে না মানুষেরা ঠাট্টায় ঘর আমার ইবনুল আস কথা ভাই নাই না জানিন ওর নির্দেশ। আর যে প্রধান খলিফাতুল মুসলিমিন ইবে যে বাবু হইয়া তো বাবা গড়া ভরিব বাকি ইতেরা জানে, আইলাম যে মামুর আমেরে জানে। যেই দিন সিডি পাইয়ে সেই দিন আসরের পরে মানুষজন লইয়েরা আমার ইবনুল আস সেই খলিফাতুল মুসলিমিন উমরের সিডি লই নীলনদের ইয়াত যাইরা হদ ও নীলনদ। এতদিন পর্যন্ত মানুষ হলে নবুজির তোমার কাছে ডালি দিয়ে, কিন্তু এখন অর্ধ পৃথিবীর শাসক হযরতে উমর ইবনুল খাত্তাবের পক্ষ তোমার কাছে সিডি আই গিয়ে বাকি তুমি জানো সিডিত কি লেখি তুমি জানো ধরো আই আর অর্ডার পালন করে আজের গই এন হইরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীলনদের কাছে সিডি আন রাহি দুই কদম এখনো পর্যন্ত সাগরত তনিকে ন মারে নীল দরিয়া তনিকে ফোয়ানা উজু নৌড়ে দেখা যাচ্ছে যেই নীলনদ পানির অভাবে ফুয়েরে ফাড়ি গিয়ে সিডি ফরনের সাথে সাথে সমস্ত ফাড়া ই নতুন জুস মারি মারি পানি ওড়া আরম্ভ গিয়ে। সুবহানাল্লাহ। सबक फिर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, सबक फिर पढ़ सदाकत का,
अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का ओ मुसलमान যুবক আল্লাহর পয়গম্বরের আদর্শ খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার ফলাফল কি পানি আপেন নাই দেখতুন সিডির মাধ্যমে পানি পাইবা আর যারার বন্ধু হিসাবে ধারণ করন ইতারা কেন করিবে দে পানি আছে দে তোর তো পানি সারি ডুবাইয়ের মারি দিব দে কিন লাগিলে জানতো রুহামা বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় বৈশিষ্ট্য হইছে ইতারা একে অপরের লাই আন্তরিক। 3 নম্বর বৈশিষ্ট্য হইছে তারাহুম রুকান সুজদা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন ফাক্কা নামাজি আছিল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল ব্যাগুন নামাজের আশিক আছিল আর হইলাম তো বেগুন বিরিয়ানির আশেক আর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল আছিল যে বেগুন নামাজের আশেক আর কথা নয় আল্লাহ পাকে বয়ান ফরমার তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম হল বেগুন ফাক্কা নামাজি আছিল। বেগুন ফাক্কা নামাজি ইতারা নামাজ পড়ে করি দে যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলে তীর নিক্ষেপ করার তুমুল লড়াই চলের যুদ্ধ চলের সাহাবায়ে কেরাম এক লাইনত কাফের হলো পর লাইনত এবার যুদ্ধ চলের এই টাইমত যেতে নাকি নামাজের টাইমে গিয়ে সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত গিয়ে ফেকার কিতাবত আছে বাবু সালাতিল খৌফ ডরর নামাজের অধ্যায় বয়ের নামাজের অধ্যায় সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত। এক ভাগে কাফেরর লাই যুদ্ধ করেন এতুন আরেক ভাগ যাইয়ের নামাজের নিয়ত বাঁধে এক রাহাত পড়ি আবার আগিয়ে ওই প্রথম হইতে যারা যুদ্ধ করেন ইতারা যাইয়ের আরেক রাহাত পড়িব এভাবে ফালা বদলি বদলি যুদ্ধ অদে বহাল রেখে আবার নামাজের টাইমত নামাজ পড়ি গে যুদ্ধর ময়দানত পর্যন্ত নামাজ ত্যাগ ন করে এই লোক দল ইবার নাম হইতে সাহাবায়ে কেরাম। আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ কবলা রূহ কে জমি बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন নামাজি আছিল নামাজের আশিক আছিল। ইয়ানই যে সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন ফাক্কা মুখলেস আছিল। মুখলেস মানে বেগুনের নাম মুখলেস রহমান আছিল দেন অর্থাৎ ইতারা যেহনা হাম গললে হারে রাজি করি বললা করে নামাজের মুসলমান হলে যেহন ভালো আমল করে গিয়ে ইয়ানোর পিছে টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে হারে রাজি করন আল্লাহরে রাজি করন অনরে ওয়াবি ডাহের কুত্তা ডাহের বিলেই ডাহের মাদ্রাসাত আগুন ধরাইদের দিল মারের পাত্তর মারের বেগিন সহ্য করতে লাগিয়ন খারা রাজি করি বললাই ভাই আই এন কইতে নয় পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি যেতে নাকি আশপাশ চতুর্পাশর অবুজ ভাই হলে
চুলাত দোয়ানোর টুন্ডুলতুন আগুনের কইলা মারের মাদ্রাসাত যেটা আগুন ধরাই দিয়ে রে মাদ্রাসা জ্বালাই দিয়ে তখন মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই শেষ রাতিয়া উঠি আল্লাহর হাসা হাদের কি হদ দিয়ে হি আহজারি সে মকসুদ क्या है यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है कि दारुल लका है मकामुर रज़ा है मुसलमान হলে যখন ভালো আমল করিব খারে রাজি করিবার লাগিব বড় করি হ খারে সাহাবায়ে কেরামর চতুর্থ নম্বর বৈশিষ্ট্য এবং গুণ দে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা ওই বেগুন মুখলেস আছিল যখন আমল করি গে খারে রাজি করিবার লাগিগে আল্লাহ রাজি হইয়ে না নমাজের আল্লাহ সদায় রাজি হইবার আগে পরীক্ষা লই পরীক্ষাখনে লয় যে সাবজেক্ট জিবাই ফরাই ফাইনাল পরীক্ষা বেআই নলয় ইয়ার ওরত লয় যে ফন্না ভরাইয়ে দে সারিয়া মাদ্রাসাত মুহাদ্দিস সাহেবে প্রশ্ন করে দা আল হাইয়াতুল উলিয়া বুড়ত ফন্না ভরাইয়ে হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস সাহেবে প্রশ্ন করে দে বুড়ত ফাইনাল পরীক্ষা জিবাই ফরাইবে প্রশ্ন ন করে ইয়ার ওরত যাইরে করে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামরে ফন্না ভরাইয়ে দা আর নবী এখন পরীক্ষা হনা লইব দুনিয়াত তো আর নবী তুন বড় আর হনি কে নাই আছে শুধু একজনই বাহন এতাল্লাহ আল্লাহ পরীক্ষা লর লাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম আল্লাহ হদা আই আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরামর কলবর তাকওয়ার বিষয়ে পরীক্ষা লইরে আই ফলাফল ঘোষণা করির ফলাফল লই দেখি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম সাহাবায়ে কেরামের সমস্ত ভুল ভ্রান্তি আই মাফ করে দিলাম এবং আই ব্যাগ গুণরে পরিপূর্ণ উত্তম বড় বদলা দান করিম সুবহানাল্লাহ এবার পুরস্কার করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমার সাহাবায়ে কেরামল আল্লাহ দা আমার নবীর সাহাবায়ে কেরামল ব্যাগ গুণ আর রাজি সন্তুষ্ট আমি আল্লাহ ঘোষণা দিলাম সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি আমিও সন্তুষ্ট গেলাম সারার বিয়ে করে আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়ে দেয় তারার প্রতি সন্তুষ্ট তারার প্রতি আই রাজি আছি 18 বছর পর আইরে 612 নম্বরের আসামি তোমার মুখে সাহাবীর সমালোচনা করলি মানাইনি ইন হারাঙে চালনিরে ঠাসেরা ইভান নলনি হারাং চিনিও না এটা হারাং হয় না একটা হাড়ে হারাং জুয়া জুয়া এক দেশের বলি এক দেশের গালি অত জুয়া জিবে আসিবার ফটো হত হত এত হত আর কি উনর হারাং হত ধরে আর সালন আছে যে সালন উনর ফট বেশি তো জুয়া যদি সালনের হয় তোর তো একদম ফুলকো তো সালনের হলো আর কোন তো বহুত ঠিক আছে তোর কোন হত তুই যাই না হ্যাঁ না হইল না 1000 বছর আগে কোরআনের আয়াত বানাই দিয়ে আল্লাহ ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা আন নবীর সাহাবায়ে কেরাম বেগুন আল্লাহ জান্নাতের ওয়াদা কইলেন এত বছর পর আইর বই বেরে মার্কেট খাবা গল্লাই ইসলামের যুগোপযোগী বানাই গল্লাই আজ সমালোচনা করি হলে না হচ্ছে নবীর সাহাবী হইছে না তুই বইলে দিয়ে না আজ জীবনত দোষী নিয়ে আমার তোর কিন্তু তুই না হইস তুই রাসূলের সাহাবী হইছে না
তো হাদিসেরা দুষ না করে করো আল্লাহ কি হইয়ে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে জিন ভুলভ্রান্তি করিগে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে সমস্ত ভুলভ্রান্তি করিগিল ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে সমস্ত পাপ ব্যাগিন মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ ইল্লা মান তাবা, যারা নাফরমানিতুন ফিরে এসে ও আমানা ঈমান আনি ফিলাইয়ে ও আমিলা সালিহা ঈমান আনিয়ে সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত আমল সালের উপর অটল আছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সমস্ত মানুষ তারার সমস্ত গুনাহ বেগিনরে আল্লাহ সওয়াব দিব বদলি দিব। সুবহানাল্লাহ। ইয়ে সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে গুনাহ হওয়া না আছে কিয়া হড় কি হই ই বেগিন কি হই সওয়াব কি হই দিব ইবাদুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত মানিয়া ই বেগিনের আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে। তা আল্লাহ যে তো গুনাহীনের সওয়াব দিব বদলি ফেলিয়ে তো তুই সাহাবায়ে কেরামের সমালোচনা কা কর আল্লাহর গরিবে দে না আল্লাহ ই ব্যাংকা কই গিয়া আল্লাহরে না হইবে কিয়ামতের ময়দানত গলার রশি দিয়ে আল্লাহর হাসে নলে যাবে না এরা সাহাবায়ে কেরাম হলে ও আল্লাহ অনার মাফ করে দিও ইতারা বইলে হিলে আর সমালোচনা করি দিয়া দরদ বিচার কেন নয় দরদ হটে যাবি ভাই। এটা আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বরের উম্মতের ভবিষ্যৎবাণী করেন সতর্কবাণী করেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, হে আমার উম্মত আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। খবরদার আমার সাহাবায়ে কেরামরে আই দুনিয়াতুন আয়োজনের পরে আর সাহাবায়ে কেরামরে সমালোচনার পাত্র না বানাইবা। আল্লাহর ওয়াস্তে হইম মহব্বত করি হইম খবরদার সাহাবায়ে কেরামর রূহানি বদদুয়া লই জিন্দেগীত উন্নতি তরক্কি করি ফাইতা নয়। সাহাবায়ে কেরামর ব্যাপারে আল্লাহর পয়গম্বরের সতর্কবাণী করিগে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও আর উম্মত আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আর পরে আর সাহাবায়ে কেরামর সমালোচনার পাত্র না বানাইবা কিয়া। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমার সাহাবায়ে কেরামর মুহাব্বত করিব দে হারা আই নবীরে মুহাব্বত করে যারা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামর মুহাব্বত করিব দে হারা নবীরে মুহাব্বত করে যারা। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। আমার সাহাবায়ে কেরামর প্রতি বিদ্বেষ রাইব দে হারা আমি নবীর প্রতি বিদ্বেষ আছে যারা। যারা নবীর প্রতি বিদ্বেষ ইয়ান প্রকাশ করিব তো সাহাবায়ে কেরামর, যারা তো নবীর ভালোবাসা আছে ইয়ান প্রকাশ করিব তো নবীর সাহাবায়ে কেরামর মুহাব্বত করব। আল্লাহ খবরদার। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসে তারা কঠোর করে কই ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ইযা রাআইতুম, তোমরা যদি দেখিও দয় আল্লাযীনা ইয়াসুবুনা আসহাবি এন বক্তা নামর তক্তা স্কলার নামর ডিসকলার এলে যদি কোন গদ্দার বেয়াদব মুনাফিক যদি দেখিও দয় ইয়াসুবুনা আসহাবি, যারা আমার নবীর সাহাবায়ে কেরামের সমালোচনা করেন নবীর সাহাবায়ে কেরামের শানত মধ্যে কালেমা লেপন করেন বেয়াদবি করেন ইয়ান যদি তোমরা দেখিও দয় খ্যাং করিবে হত ইংরেজি হত দিস ইজ এ টেবিল বোতল 3 দিন হইলেও আর তো গামলায় এত নামাতি বইতে কি আর টান মার দিন থলঘাট বিগরি মিলার কথা বাজে ঘেন টান এতাল্লা নামাতি বইতে কি না ইয়ত নামাতি বইতে এর কোনো সুযোগ নাই। রাসূল ফরমাত দে তোমরা যদি দেখিও দয় আন নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে হনিকে নিষেধ করেন কি করিবে
ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম। এই যার মুখদি আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা বাইরে ব্যাগুনের উপর খোদার অভিশাপ করুক, লানত করুক, আহাইয়া কারাল করুক, এন হইরে স্থানিবে ত্যাগ করো। এন উড়ে যেতে হইতে না, এন উড়ে যেতে পারিবে। এই শব্দই বা হইরে যাবে দেখি, লানাতুল্লাহি আলা শাররিকুম, তরার উপর খোদার অভিশাপ করুক, এন হইরে উড়ে যাবে। কিয়া উন্নির্বাচিত দে সমস্ত আম্বিয়ায়ে কেরামের সংখ্যা কত? 1,24,000 হজায় সমস্ত নবীওয়ালার সংখ্যা কত? মানুষ এই জানাজা দেন না হদ দেখি একটা দুয়ারে ফুসাল লই হাতা ফুসাল লইতে না পারে না, আবার বেয়াদ বিনোদন কেউ 1,40,000 নয় 24, 1,24,000 সমস্ত নবীওয়ালার সংখ্যা 1,24,000 আর নবীর সাহাবীর সংখ্যা 1,24,000। হিয়া হারান কি আল্লাহর পয়গম্বরের সোহবত নেন দামি দে। আল্লাহ সমস্ত নবীওয়ালার সংখ্যা যত আর নবীর সাহাবীর সংখ্যা তত। হারান কি আমার নবীর সোহবত যারা যারা আইসে, যারা যারা সাহাবী বন্যে বেগুন খন না খন নবীর গুণে গুণান্বিত গিয়ে সুবহানাল্লাহ। আসহাবি কান্নুজুম বিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। ও আর উম্মত, আর যেহনজ্ঞ সাহাবীর মডেল বানাইলে, আদর্শ বানাইলে, আর যেহনজ্ঞ সাহাবীর অনুসরণ করলে সুজা জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারিবা। আসহাবি কান্নুজুম বিআইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। আর সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সোহবত পাই খন না খন নবীর গুণে গুণান্বিত হইয়ে। আর দেশত বহুত মানুষ আছে উলামায়ে কেরাম যাতে নির্বাচনত তিয়াই বুড়ো তিয়াই তো মানুষের সাত দোকানত বইবে আসে অতি মলে গেলে বুঝিবে না, পারিবে না। আমার এই কি আই নকা বুঝ দিও, কুদ্বিত তো কঠিন নে, কাফিয়াত তো কঠিন নে, সুল্লামত তো কঠিন নে, মাই বুঝিত তো কঠিন নে, হামদাল্লাহ তো কঠিন নে, মুসল্লা মুসবুত তো কঠিন নে, সরজে আমি বহজে ফেল হরবত তো কঠিন নে, সরজে আমি বহজে ইসিমত তো কঠিন নে। ই কেন যে নকা বুঝে খ্যাঙ্গুরির পরিচালনা করিব ঠান্ডা ভাত দেবো ইয়া হযরত উমর যেতে অর্ধ পৃথিবীর শাসক হইয়ে এই অর্ধ পৃথিবীর শাসক একদিন বাইরে ভ্রমণত গিয়ে ফারত যাইরে জায়গা কেন তো সাহায্যে হযরত উমর আফসোস করে তোমার আসিল দিতে হদ খলিফাতুল মুসলিমিন খেয়ে নিয়ে জাগাইয়া মানে আফসোস করতে লাগিয়ে না চিন্তা করি দে ও কি চিন্তা আর একটা হওয়া না হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আই গরত তুন জাগাইয়ানোর মধ্যে চল চড়াইতে হইতাম চল ঠিক মতো চড়াই না জানতাম আই অজ্ঞ ঠ্যাঙত রসি বেড়ে গিয়ে সুরাইতে সুরাইতে আরো বাজি গিয়ে অজ্ঞ দূর মারি গিয়ে মিকি বেঁচতে যেতে আরো গিয়ে এবার অজ্ঞ লারা দিতে দিতে বাত খের গম করি না দে ফেঠাইলে তা আগি আজ একটু চল উল্লো গরত গিয়ে আর বাপ হত্যা আর জেগে তোর বোর্ড বাদ খাই চলি নছি না দোয়া সরল সারাই না জানো দুনিয়া চলিবি দেখান করি বাপে ভোল রইলে নহয় নিব হয়তো আরে দুয়া সল সরাই না জানতাম দে আর বাপে এই জাগাইয়ানোর মধ্যে সল সরাই যাইতাম ইয়া এই সল ঠিক মতো সরাই না জানতাম দে আর গেল দিত আর বাপে হয়তো আজি আর তো মনত ফরত দে হাই রে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যে উমরে দোষ সল সরাই না জানে নবীর সোহবতত আইরে নবীর আদর্শ ধারণ করি আজি উমরের এত বড় বানাই দে অর্ধ পৃথিবীর মধ্যে আজি শাসন করে দেখা উমরে সুবহানাল্লাহ কেঙ্গরি করে सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में
এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর পয়গম্বরের প্রতিটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো। যেন সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ অনেক করিলে সুজা অনর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঈমানের মেয়ার বানাতে সাহাবায়ে কেরামের কি হর, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনয়ন করিগে ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান, তোমারও যদি সেভাবে ঈমান আনিত পারো ফাকাদ ইহতাদাও, তোমারা ব্যাগুণ সঠিক পথের অনুসারী হইতে পারিবে। সুবহানাল্লাহ।